হ্যালো! আসসালামু আলাইকুম। জি, জি, আমির হামজা হুজুর সাহেব। জি, জি। আ আপনি নির্বাচনে বিজয়ী হয়েছেন, আপনাকে অভিনন্দন। আমিও ওই কাশেম চাচার ভাতিজা। মানে সবার ইন্টারভিউ নিয়ে বেড়াই আরকি। আপনি তো বাংলাদেশে ভীষণ আলোচিত। চিনছেন না? আচ্ছা, 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 ঠিক আছে। কি খুব ব্যস্ত? না, এই ব্যস্ততার ফাঁকে ২-১ টা কথা জনগণের জন্য যদি না বলেন। হ্যাঁ, আপনি তো এখন এখন সংসদ সদস্য ওই যে কথা একটা কই, একটা হইল যে ওই রাশমিকা মান্দানা আপনার পছন্দের। রাশমিকা মান্দানার বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার অনুভূতি কি? এটা একটা। ২য় কথা হইল ওই যে আপনি বলছেন আপনার এলাকায় এখন আপনিই বড়, এমপি হওয়ার পরে। সেটা নিয়ে আপনার একটা বক্তব্য, ব্যাখ্যা জানতে চাই। আরেকটা হইল যে ওই যে শহীদ মিনারের ব্যাপারে আপনি সুন্দর একটা ফতোয়া দিয়েছেন। শয়তানকে ঢিল মারা আর শহীদ মিনারে ফুল দেয়া, এটা নিয়েও একটু কথা বলব। হ্যাঁ, যেটার অভয় দিলে একটু। আচ্ছা, রাশমিকা মান্দানা দিয়ে শুরু করি। জি, রাশমিকা মান্দানার বিষয়টা হইলো ওই বিজয় বেটা আমাদের মন ভাইঙা দিছে বাংলাদেশের মানুষের। হ্যাঁ, তুই বেটা। না, আমাদের কথা হলো আমির হামজার বিষয়টা কি সে জানে না? আপনার বিষয়টা আরকি। মাননীয় সংসদ, হ্যাঁ, জি, জানে না। আচ্ছা, কিন্তু আপনি যে তারে এত পছন্দ করতেন, রাশমিকা রাশমিকা মান্দানা এখানে একটা বিট্রেই করছে, এটা আমার কাছে মানে সাধারণ জনগণ বলতেছে। আপনার বিষয়টা চিন্তা করা উচিত ছিল। এখন যে না করে নাই না। এখন যে আপনি এমপি হয়ে গেছেন, মানে এটা কি রাশমিকা মান্দানা জানে? জানে। আর আপনি তার প্রশংসা করছেন, আপনি সবাইকে বলছেন যে আল্লাহর নাম নিয়ে এত সুন্দর, আল্লাহর নাম নিয়ে একটু রাশমিকা মান্দানার দিকে তাকাইতে সবাইকে। তুই এত বড় প্রশংসা রাশমিকা। না, মেয়েটা ঠিক করে নাই, ঠিক করে নাই। বিজয়ের মধ্যে কি পাইছে? আবার নরেন্দ্র মোদি তারা শুভেচ্ছা জানাইছে বিয়েতে। না, এখন এখন আপনার বক্তব্য কি এমপি হওয়ার পর? রাশমিকা মান্দানা তার ভুল বুঝতে পাইরা হয়তো ফেরত আসবে কুষ্টিয়ে। এটাই আমরা চাই। আমরা তো সেটা চাই। আমরা চাই যে আমাদের, হ্যাঁ, ওই মান্দানা আল্লাহর এত সুন্দর সৃষ্টি আমাদের যদি আমাদের দেশে চলে আসে এবং সেটা আপনার কল্যাণে, ও অসাধারণ। তবুও আপনি তাদের জন্য দোয়া করতেছেন না? দাম্পত্য জীবন যাতে সুখের হয়। হ্যাঁ, ওই তার আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আর বাড়াবো না। না, ঠিক আছে। তাহলে আপনার অনুভূতি জানলাম। আরেকটা কথা হইলো ওই যে আপনি কইছেন কুষ্টিয়া ৩ আসনে না আপনিই উপরে। এইটা মানে একটু বেশি বাড়া আ কইয়া লাইছেন। এগুলো তো আপনার আপনি ওয়াজ মাহফিলে যা বলেন আমাকে এত ভালো লাগে। মানে কথা বলার খোরাক পাই আরকি। হ্যাঁ, হ্যাঁ, সত্য মিথ্যা মিলে মিথ্যারে সত্য কইরা। এখন আপনার তো অনেক ভক্ত আছে। এরা বিশ্বাস করে। হুম, হুম। জি, জি, জি। আ আচ্ছা, এটা নিয়ে আর বাড়াবো না। আপনি যেভাবে হাঁটতেছেন এলাকায়, এলাকায়, ঘুম-টুম একটু যাইয়েন। আর খাওয়া-দাওয়াটা ঠিকমতো কইরেন। আর ওই যে কলার দোকানে, মিষ্টির দোকানে আপনি যদি যান, ওখানে ২-১ টা কলা তো আপনি খাইতেই পারেন। কিইনা খাইলেন, শরীরটা ভালো থাকবে তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আরেকটা হইলো ওই যে শহীদ মিনারে ফুল দেয় আমিরে জামাত যে ফুল দিছিল, আপনি এটার একটা ব্যাখ্যা দিছেন যে, আমরা যে শয়তানরে ঢিল মারি ওখানে কি শয়তান থাকেনি? শহীদ মিনারে ফুল দিছি যে এখানে কি শহীদরা আসেনি? হ্যাঁ, রাষ্ট্রীয় আচার হিসেবে দিছে। হ্যাঁ, আপনি আমিরে জামাতের আপনারে ফোন করছিল, আপনি যান নাই না? শরীর খারাপ ছিল। বাইচা গেলেন। আচ্ছা, ওই না, না, তাইলে এতদিন যে বিশ্বাস করতেন শহীদ মিনারে যারা যায় এরা, এরা জাহান্নামে যাইবে। এইটা থেকে সরে যেতেন আরকি। টেকনিকটা ঠিক আছে আপনার। আচ্ছা, এখন আপনারে কই, এই যে শহীদ মিনারে ফুল দেয়া আর শয়তানরে ঢিল মারা এক নয়। বুঝছেন? এটা বুঝতে হবে, এটা সাধারণ মানুষ এখন কথা কইতেছে যে আমির হামজা যে সৌদি আরব যাইয়া মক্কা শরীফের ওখানে শয়তানরে ঢিল মারছেন। হ্যাঁ, ওইটা একটা ইটের ইয়ে। কিন্তু বিশ্বাস থেকে মারতেই হতো। ওখানে তো শয়তান নাই, ঠিক আছে। কিন্তু আপনি বিশ্বাস করেন না, না? হ্যাঁ, এই যে আপনি কইয়া লাইছেন ওখানে তো শয়তান নাই। তার মানে আপনি মন থেকেও ঢিল মারেন নাই? হ্যাঁ, মারলেও শয়তান তো নাই আপনি জানেন। এখন কেউ কইতেছে আল্লাহর ঘরে তো আল্লাহও নাই। কিন্তু বিশ্বাস থাকতে হইব তো আল্লাহর ঘর এটা। থাকতে হইব না? আর শহীদ মিনারের কথাটা এখন বলি। শয়তানরে ঘৃণার সাথে ঢিল মারতে হইব, শয়তান থাকুক আর না থাকুক। জি, এটা আমাদের হ্যাঁ, আর শহীদ মিনারে ফুল দিতে হইব, শহীদ থাকুক আর না থাকুক, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানাইতে হইব। এটা হলো পার্থক্য।
হ্যাঁ, একটা হলো ঘৃণা করলে ঘৃণার সাথে দিতে হবে। আরেকটা হলো শ্রদ্ধা করলে শ্রদ্ধার সাথে দিতে হবে। শহীদ মিনারে সবাই শ্রদ্ধার সাথে মন থেকে ভালোবেসে শহীদদেরকে ফুল দেয়। ওখানে পুষ্পস্তবক অর্পণ করে। হ্যাঁ, শয়তানরে ঘৃণার সাথে শয়তানরে ঢিল মারতে হবে। কিন্তু এখন তো লোকজন বন্ধ হয়েছে আমির হামজা এটা শয়তান যে আছে এটা মানেই না। শয়তান তো ওখানে নাই সিম্বল। আচ্ছা আপনার আরেকটা কি বুঝতে কষ্ট হইতেছে? আচ্ছা আপনারা একটু বুঝাইয়া কই। ধরেন আমরা যে কুশপুত্তলিকা দাহ করি, ও কুশপুত্তলিকার মধ্যে কি ডক্টর ইউনূস আসেনি? না, নাই তো এর ছবিই না। আমরা এটা পোড়াই দিই। কিন্তু আমরা ঘৃণা থেকে পোড়াই। বুঝছেন? ঘৃণাটা প্রকাশ করতে হইব। তা আপনি সেটা প্রকাশ না করলে শয়তানরে ঢিল মারলেন কেন তাইলে? আপনার ঘৃণাও তো আসে নাই। না, 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 না। তবু কথাবার্তা কইতে একটু জি, ভাইবা চিন্তা কইরেন। হুম। না, না, না। এখন তো আপনি এমপি বাবারে। আমি আবার কোন বিপদে পড়ি? জি, জি। ঠিক আছে, ঠিক আছে। না, এটা আর বাড়াবো না। তবে রাশ্মিকা মান্দানার বিষয়টা আমরাও খুব দুঃখ পাইছি। আপনার সাথে আমরা আছি, সমব্যথী। জি, জি। আসসালামু আলাইকুম। তাইলে কথার একটাই সারমর্ম হুজুর যে ঘৃণা জানাইতে হইলে একবারে মন থেকে ঘৃণা করতে হবে, সম্মান জানাইলে একেবারে মন থেকে সম্মান করতে হবে। সেটা যেটাই হোক। হ্যাঁ, ঠিক আছে। জি, 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 জি। না আমি উপদেশ দেই আরকি। মানে আমি আপনারে ভুলটা ধরাই দিলাম আরকি। এটা আমাদের কাছে মনে হইছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, 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 না আপনি এমপি হিসেবে সংসদে যান। আমরা সেটা দেখতে চাই। জি, জি, জি। রশ্মিকা মান্দানা।